সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি মোটো ব্লগে। আজকের এই যাত্রা উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমরা সকাল 5:28-এ আমাদের যাত্রা শুরু করেছি। রানা ভাই, মাঝার ভাই, হাসান ভাই এবং আমি টিএনটি মাঠ থেকে আমাদের প্রথম যাত্রা শুরু করেছি। আমাদের প্রথম গন্তব্যস্থল জোয়ার সাহারা পেট্রোল পাম্প। সেখানে হিমু ভাই এবং ইস্টার ভাইকে নিয়ে আমরা রওনা দিব সিরাজগঞ্জের উদ্দেশ্যে। আমরা প্রথম ব্রেকটা সিরাজগঞ্জেই দিব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রাইড। আমাদের সাথেই থাকুন। জোয়ার সাহারা থেকে হিমু ভাই এবং ঈশ্বর ভাইকে নিয়ে আমরা এখন রওনা দিয়েছি সিরাজগঞ্জের পথে। সকাল হচ্ছে খুবই ঠান্ডা। আমি এখনো পর্যন্ত রাইডিং জ্যাকেট কিনিনি। আমি জাস্ট একটা উইন্ড ব্রেকার পরে এবং হাতে জাস্ট নি গার্ড পরে রওনা দিয়েছি। মজার বিষয় হচ্ছে এই নি গার্ডটিও কিন্তু মাঝার ভাই আমাকে দিয়েছে এই ট্যুরে ধার, কারণ আমি এই ট্যুরে বের হওয়ার জন্য কোনো ধরনের সেফটি কিটই আমার সাথে নিতে পারিনি। আমি একদম ক্যাজুয়াল রাইডার হিসেবে উত্তরবঙ্গ ট্রিপটি শুরু করেছি। ভাগ্য ভালো যে মাঝার ভাই তার নি গার্ডটি তার সাথে নিয়েছিল, যদিও তার একটি রাইডিং জ্যাকেট আছে। তখন তিনি আমাকে এই নি গার্ডটি লোনে দেন এই ট্যুরের জন্য। সকাল সকাল গাড়ির চাপ তেমন একটা নেই, ফাঁকা রাস্তা ছিল। আমরাও মোটামুটি অল্প স্পিডে এগিয়ে যাচ্ছি। টঙ্গী যাওয়ার পথের এই ফ্লাইওভারগুলো হওয়াতে মোটামুটি ভালো হয়েছে। ফ্লাইওভারের নিচে অনেক গাড়ির প্রেশার থাকে এবং জ্যাম থাকে, কিন্তু ফ্লাইওভারগুলো দিয়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে চলে যাওয়া যায়, তেমন একটা জ্যাম ফেস করা লাগে না। এই সিরিজে আমাদেরকে সামনে থেকে লিড দিচ্ছে ইস্টার ভাই। তিনি রয়্যাল এনফিল্ড বুলেট সিরিজের 350cc-র একটি বাইক চালাচ্ছেন। তিনি অবশ্য রয়্যাল এনফিল্ডেই চাকরি করেন মার্কেটিংয়ে। আমার দায়িত্ব হচ্ছে ইস্টার ভাইকে ফলো করে যাওয়া। আমি সেই দায়িত্ব অনুযায়ী বাম্পার টু বাম্পার ইস্টার ভাইকে ফলো করে যাওয়ার চেষ্টা করছি। এই ফলো কাজটাতে আমি নিজেকে খুব অভিজ্ঞই মনে করি। দেখুন একজন অভিজ্ঞ রাইডার কিভাবে তার চান্সটাকে ক্রিয়েট করে এবং সামনের দিকে এগিয়ে যায় হাইওয়েতে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে একটি ট্রাক এবং ডান পাশে একটি মুরগির গাড়ি, মাঝখানে সামান্য ফাঁকা। সেখান দিয়ে ইস্টার ভাই তার মোটরসাইকেলটি ঢুকিয়ে দিয়ে চান্স ক্রিয়েট করে চলে গেল। আমিও ঠিক ইস্টার ভাইকে ফলো করে আমার মোটরসাইকেলটিও সেই গ্যাপে ঢুকিয়ে দিয়ে চান্স ক্রিয়েট করে চলে গেলাম। এভাবেই হাইওয়েতে ওভারটেক করতে হবে এবং চান্স ক্রিয়েট করতে হবে। হ্যান্ডেলবারটা একটু আপরাইট করাতে এখন আমার জন্য খুবই ভালো হয়েছে। আমার কন্ট্রোলিংটা বেড়ে গিয়েছে এবং লং ট্যুরে আমার যেই কমফোর্ট সেটাও বেড়ে গিয়েছে। আগে ব্রেক করলে আমার কনুয়ে এবং ঘাড়ে প্রচণ্ড প্রেশার পড়তো। হ্যান্ডেলবারটা আপরাইজ করাতে আমার এখন সেই প্রেশারটা পড়ে না এবং পিঠটা সোজা থাকার কারণে লং রাইডে আমি আরও বেশি কমফোর্ট ফিল করছি। রাস্তার অবস্থা খুবই ভালো, কোথাও কোনো ভাঙাচোরা তেমন একটি পাইনি এবং ফাঁকা রাস্তা।
এই সমস্ত রাস্তাতেই কিন্তু ক্রুজ করতে খুবই মজা। বাংলাদেশটা যদিও খুবই ছোট, ইন্ডিয়ার মতো এত বড় নয়, কিন্তু আমার কাছে এই উত্তরবঙ্গ ট্যুরের রাস্তাগুলো অত্যন্ত ভালো লেগেছে। প্রশস্ত রাস্তা, যথেষ্ট পরিমাণ ভালো, ভাঙাচোরার তেমন একটা দেখা নেই। সো এই রাস্তাতে রাইড করতে আমি যথেষ্ট মজাই পেয়েছি। ঘড়িতে এখন ৮টার উপরে বাজে। আমরা সিরাজগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন রাস্তা ফাঁকা থাকাতে একটু হাই স্পিড ক্রুজিংয়ের ফিল নিব এবং আমাদের টার্গেট দ্রুত যমুনা সেতুর টোল প্লাজার কাছাকাছি চলে যাওয়া। যমুনা সেতু পার হয়েই আমরা অ্যারোস্ট্রোকেটে সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। আপনারাও আমাদের সাথে এই হাই স্পিড ক্রুজিংয়ের একটু ফিল নিন। সকালের এই সময়টাতে আমাদের প্রত্যেকটা রাইডারেরই যথেষ্ট ক্ষুধা পেয়েছে। আমরা যমুনা সেতুটা পার হয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নিব। তারপরে আমরা শুরু করব আমাদের পরবর্তী গন্তব্যের পথে যাত্রা। আমাদের সাথেই থাকুন।